কুম্ভ রাশির বন্ধুরা, এই দুই জিনিস পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নিজের পকেটে রাখো। সারা দুনিয়া তোমার পা ছুবে, তোমার 7 জন্মের গরিবি দূর হয়ে যাবে, কারণ ফেব্রুয়ারিতে শনি আর মহাদেবের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হতে চলেছে। 6-12 বছর পর এমন একটা মহাসংযোগ আসছে যা তোমার জীবন পুরোপুরি পাল্টে দেবে। শুধু এই মাসের শুরুতেই এই দুই জিনিস নিজের পকেটে রেখে ফেলো, তারপর যেই জিনিসের জন্য তুমি বছর ধরেই অপেক্ষা করছো সেটি তোমার হাতে চলে আসবে। সেটা হয় কাউকে ভালোবাসা পাওয়া, হয় কারো সাথে বিয়ে করা। কোটি কোটি টাকা চাইলেও পেয়ে যাবে, ঋণ থেকে মুক্তি মিলবে, সবচেয়ে গুরুতর রোগ থেকেও মুক্তি পাওয়া যাবে। শুধু এই ফেব্রুয়ারি মাসে এই দুই গোপন জিনিস তোমার পকেটে রাখতে হবে, কারণ এই দুই জিনিসে ত্রিদেবের শক্তি আছে। বন্ধুরা, আমি জানি এই বছরের জানুয়ারি মাস তোমাদের জীবনে অনেক ওঠানামা নিয়ে এসেছে। যা ভেবেছিলে তার সবকিছু উল্টো হয়েছে, কিন্তু সময় এখনো শেষ হয়নি। এখনো পুরো 11 মাস বাকি আছে, এবং এই ফেব্রুয়ারি মাস ইতিহাস বদলে দেবে। প্রতিটি বাড়িতে তোমার নামের আলোচনা হবে। যে তোমাকে কাঁদিয়েছিল এবার সেই একই মানুষ তোমার পায়ের তলায় চাটবে, কারণ এই ফেব্রুয়ারি মাস তোমাকে 6টা বড় সুখের খবর নিয়ে আসছে। যখন তুমি শুনবে, তোমার পুরো পরিবার পাগলের মতো নাচতে থাকবে। শুধু আজকের এই ভিডিওটা একদম বন্ধ ঘরেই একা দেখো, কারণ আমি তোমাকে যে দুইটা গোপন কথা বলবো সেটা কোনো প্রতিবেশী যেন না জানে, কারণ পুরানো সময়ে রাজা মহারাজারাও এই দুই গোপন জিনিসটা নিজের পকেটে বা কাছে রাখতো, যেগুলোর জন্য তারা যুদ্ধে জিতত আর বড় বড় ধন সম্পদ পেত, বড় বড় দুর্গ পেত, জয় লাভ করতাম। আর এখন পালা তোমার। জানি তুমি তোমার জীবনে অনেক দারিদ্র্য সহ্য করেছো, অনেক কঙ্গালি ভোগ করেছো, 1 টাকাও তোমার জন্য বড় সমস্যা ছিল। কিন্তু বন্ধু, এবার অনেক হলো। এখন সেই সময় এসেছে যখন সবকিছু তোমার পায়ের তলায় থাকবে। যেখানে যেখানে তুমি পা রাখবে সেখান থেকেই তোমাকে টাকা, ধন সম্পদ আর সম্মান মেলে যাবে। এই ফেব্রুয়ারি তোমার শত্রুদের শেষ মাস হবে, কারণ সবচেয়ে বেশি যদি তোমার জীবনে কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে সেটা তোমার নিজের মধ্যকার গোপন দোষরা। যারা তোমার যন্ত্রণার তারায় হাত রাখলাম, যারা তোমাকে কষ্টের সময়েও আরো কষ্ট দিয়েছে। যখন তুমি আরো কাঁদছিলে তখন এই লোকেরা তোমাকে আরো রুলিয়েছে। যখন তুমি দারিদ্র্যের মধ্যে ছিলে তখন এই লোকেরা তোমার বাকি থাকা টাকাও ছিনিয়ে নিয়েছে। তোমার চোখের জল মোছার বদলে তারা তোমার ঘা আরো ছিঁড়েছে। এরা তোমার শুধু নামেরই পরিচিত মানুষ, সময় সময়ে তারা তোমার জীবনকে এক দুঃস্বপ্নে পরিণত করেছে। আর ফেব্রুয়ারি মাসে ন্যায়ের দেবতা নিজেই এদের থেকে বদলা নিবে। এখন তোমার গলিতে গলিতে আলোচনা হবে, আর তোমার শত্রুরা আগুন হয়ে ছাই হবে। শুধু তোমাকে এই দুই জিনিস নিজের পকেটে রাখতে হবে, কারণ এই দুই জিনিস যার কাছে থাকে তাকে সম্মানও পাওয়া যায়, তার শত্রুদের থেকেও সবসময় মুক্তি মেলে, তন্ত্রমন্ত্র কালো জাদু থেকেও সে মুক্তি পায়। আর সাথে সাথে যে জিনিসের জন্য সে বছরের পর বছর আকাঙ্ক্ষা করে, যার জন্য বছরের পর বছর তর পায়, সেটাও সে পেয়ে যায়। শুধু তোমাকেও এই দুই জিনিস তোমার পকেটে রাখতে হবে। তো চলুন বন্ধুরা, জানি সে দুই জিনিস ঠিক কি কি। কিন্তু তার আগে আমাকে দুইটা কথা বলো বন্ধুদের। তোমাদের একটা অভ্যাস আছে যে তোমাদের হৃদয় খুবই পরিষ্কার। যাকে সাহায্য দরকার তুমি তো সবাইকে সাহায্য করে দাও। যে তোমাকে থামিয়ে বলে তাকে বিশ্বাস করে বসো, আর যে তোমার নয় তার জন্যেও নিজের পকেট খুলে দাও। এই কারণেই তোমার জীবন বারবার এক জায়গায় আটকে থাকে। এত পরিশ্রম করার পরও কেন আমার কাছে কিছুই থাকে না, তুমি সবসময় এই কথাই বলো। এত পরিশ্রমের পরও আমার কাছে কেন কিছুই থাকে না? কেন আমার প্রতিবেশী, আমার আত্মীয়, আমার বন্ধুদের জীবনে এত টাকা, এত সুখ, আর আমার জীবনে এত দুঃখ, এত দারিদ্রতা? তুমি তো সবসময় এই প্রশ্ন করো। যদি করো তাহলে কমেন্টে আমাকে জানাও। দেখো, তুমি উপার্জন করো কিন্তু ঠিকমতো সামলাতে পারো না, আর এই কারণেই অভ্যাস ধীরে ধীরে তোমাকে দেউলিয়া করে ফেলে। আর হ্যাঁ বন্ধু, তুমি সবসময় অন্যদের জন্য দাঁড়িয়ে থাকো, বন্ধুদের জন্যে, আত্মীয়দের জন্যে, দরিদ্রদের জন্যে। কিন্তু যখন নিজের উপর বিপদ এলো তখন বুঝতে পারলে আমি একা। জীবনে বারবার শিখেছো, বন্ধুরা যাকে তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে সে প্রথমেই তোমার পেছনে ছুরিকাঘাত করে। মানে, যাকে বন্ধু হিসাবে সবচেয়ে বেশি সাহায্য করো সে তোমার মুখ ঘুরিয়ে দেয়, সে তোমার পিঠে ছুরিকাঘাত করে। আর এই যন্ত্রণা তোমাকে ভিতর থেকে ভেঙে ফেলে। তুমি বাইরে হয়তো হাসো, কিন্তু ভিতরে ভিতরে অনেক কষ্ট পাসো। বন্ধুরা কষ্ট পায় আর ভাবে, আমার কি কোনো দাম নেই, আমার কি কোনো গুরুত্ব নেই? এই মানসিক ভাঙনই তোমার শক্তি আর আত্মবিশ্বাসকে থামিয়ে দেয়। আর হ্যাঁ, তোমার জীবনে অনেক মানুষ আছে, অনেক আত্মীয়, অনেক বন্ধু, অনেক প্রতিবেশী। কিন্তু এক কটু সত্য হলো, যদি তোমার কাছে 100 জন মানুষ থাকে তাদের মধ্যে মাত্র 2 জনই তোমার প্রকৃত প্রিয়জন। বাকিরা কেবল নিজের স্বার্থে তোমার কাছে আসে। এবং এটাই সবচেয়ে বড় কটু সত্য। এই কারণেই তোমার জীবন এতটা জটিল, এত দুঃখে ভরা। প্রতিদিন কেউ না কেউ তোমাকে দেখো দুঃখ দিয়েই এসেছে। প্রতিদিন কেউ না কেউ তোমার জখমগুলোকে আবার চেপে ধরে। তুমি অন্যদের থেকে আশা করো ও আমাকে ভালোবাসবে,
ও আমার দুঃখ বুঝবে। কিন্তু কি হয়, কেউ ভালোবাসে না, সবাই মিথ্যা অভিনয় করে। উপরন্তু কেউ তোমার দুঃখ বুঝতেই চায় না। ভুল মানুষের ওপর অযথা বেশি বিশ্বাস করো, এটাই সবচেয়ে বড় ভুল। মানুষ তোমার অনুভূতির ব্যবহার করে, তোমার টাকা দিয়ে নিজের কাজ চালায়, তোমার মূল্যবান টাকা দিয়েও নিজের ময়দান সাজায়। অথচ তুমি খুব গরিব মানুষ, তোমার এক একটা টাকা খুব দরকার হয়। কিন্তু মানুষ কি করে, তোমার এক এক টাকাও ছিনিয়ে নিয়ে যায়। আর যখন সময় আসে তখন তোমাকে একলা ছেড়ে চলে যায়। দুঃখে, যন্ত্রণায়, হাসপাতালে, যখন কারো সাথে ঝগড়া হয় তখনও তুমি নিজেকে একলা পাও। এটাই তো ভুল। তাই আজ থেকে এবং এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই শুধু একটা নিয়ম ঠিক করে নাও, যা আমার জন্য অনেক বড়। আমি তার জন্য দাঁড়িয়েছি, যে আমার সাহায্য করেছে আমি তার সাহায্য করব। বাকিদের জন্য বিনামূল্যে সাহায্য করা বন্ধ করে দাও, সে তোমার রক্তের ভাই হোক না কেন। এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা, এই দুই জিনিস যখন তোমার পকেটে থাকবে তখন তাদের সম্পর্কে তোমার পরিবারের কারো কাছে এটা বলো না। এই উপায়টা পুরো গোপনে করো। তখন দেখবে আশ্চর্য কিছু হবে। টাকা একটা জায়গা থেকে নয়, হাজার জায়গা থেকে আসবে। তুমি বুঝতেই পারবে না টাকা আসছে কোথা থেকে। টাকা সামলানেও কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সামলানেও কঠিন হবে। এত টাকা আসতে শুরু করবে, যেখানে আশা করো না সেখান থেকেও টাকা আসবে। কিন্তু একটা কথা মনে রাখো, যখন এটা তোমার পকেটে থাকবে আর এর প্রভাব পড়তে শুরু করবে, তখন অহংকার করো না, কারণ অনেকেই সেই ভুলটা করে। তখনই আসর পড়তে শুরু করবে, টাকা আসতে শুরু করবে, খুশি আসতে থাকবে, আর তুমিও একটু গর্বে ভরে উঠবে। তারপর মা লক্ষ্মী, দেবোত্তম মহাদেব আর শনিদেব আরো বেশি রেগে যাবেন, আর তখন তোমার অবস্থা আরো খারাপ হতে পারে। তাই এমন কাজ করা যাবে না, এর সম্মান করতে হবে। তোমার জীবনে যদি টাকা আসছে, খুশি আসছে, তাহলে মনে গর্ব করা ঠিক নয়। বড়দের সম্মান করতে হবে, ছোটদেরও সম্মান দিতে হবে। তখনই আমি সেই জিনিসের দিকে এগোচ্ছি। তাড়াতাড়ি বলছি, বেশি ঘোরাঘুরি আমার স্বভাব না। তো চলুন ভিডিও শুরু করি। চলো শুরু করি। আর প্রথমেই আজকের ভিডিওটা ভালোবাসা দিবে ভুলো না। এতটা গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করি কার জন্য? শুধুই তোমাদের জন্য। আর তোমরাই ভিডিওটা ভালোবাসো না, এটা শুনে আমি খুবই খারাপ লাগছে। কিন্তু আমি জানি আজ বাবাজি মহারাজের সত্যি ভক্তরা ভিডিওটা লাইক দেবে, আর সত্যি ভক্তরা কমেন্টে জয় বজরংবলী লিখবে, আর কমেন্টে অবশ্যই লিখবে, আর নির্দয়ভাবে লিখবে বাবাজি পাঁচে করে তা। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যে কেউ কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখবে তার 24 ঘন্টার মধ্যে তাকে একটা বড় সুখবর অবশ্যই পাবে। বন্ধুদের, আমি যদি এই ভিডিওর শুরুতে যেসব কথা তোমাদের বলেছিলাম সেগুলো তোমরা তোমাদের জীবনে দেখছো বা তোমার জীবনের সঙ্গে মিল পাচ্ছ, তাহলে কমেন্টে বলো, হ্যাঁ গুরুজি, এই সব আমার সাথেই ঘটছে। কমেন্টে অবশ্যই জানিও। দেখো বন্ধু, জীবনের সবচেয়ে বড় কষ্ট কি? তোমার জন্য তুমি দুঃখে থাকতে পারো, দরিদ্রতাতেও থাকতে পারো, সবকিছু সহ্য করো, সবকিছু তোমার জন্য চলবে, কিন্তু জীবনে কেউ তোমাকে দুঃখ দিক না, কেউ তোমার মুখ ফিরিয়ে না নিক, কেউ তোমাকে ঘৃণা না করুক, কেউ তোমার নিজের মানুষ তোমার শত্রু না হয়ে উঠুক। এটাই জীবনের সবচেয়ে বড় কষ্ট। তোমার একটাই ইচ্ছে আছে, তুমি হয়তো চাটনি রুটি খেয়ে ফেলবে, কিন্তু এই প্রেমের জঞ্জালে পড়তে চাও না, কারণ কষ্টই বেশি। এই সব ব্যাপারে তোমার বিশ্বাস অনেক ভেঙে গেছে বন্ধুদের ওপর, আর এই বিশ্বাসেই তোমাকে আজ এই অবস্থায় নিয়ে এসেছে যে তুমি কারো ওপর 1% বিশ্বাস করতে চাও না, তবুও করেই ফেলো। এখন বন্ধুরা, প্রথমেই একটা জিনিস বলি, ভালো করে শোনো। আমাদের আসন্ন ফেব্রুয়ারি মাসে সবচেয়ে বেশি শনিদেবের কৃপা দরকার, আর শনিদেব এখন তোমার ওপর অনেক দয়ালু দেখাচ্ছেন। আর যখন আপনি এই জিনিসটা নিজের পকেট বা পার্সে রাখবেন, তখন শনি আপনার ওপর অনেক ধন সম্পদ আর আনন্দ ফিরিয়ে দেবে। কারণ শনি এই জিনিসটা খুব পছন্দ করে। যেই মানুষ এই জিনিসটা নিজের কাছে রাখে, শনি তাকে চাওয়ার আগেই দেয়, তার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দেয়। যার ওপর শনির সাড়ে সাতি পড়ে, সেই মানুষের জীবনে দুঃখের পাহাড় হয়, সমস্যা ঝড়ের মতো আসে। আপনার জীবনেও শনির সাড়ে সাতি লেগে আছে, আর এমন সময় এই জিনিসটা আপনার জন্য আশীর্বাদ হবে। এই জিনিসটা শনির সাড়ে সাতির প্রভাবও কমিয়ে দেবে। এই জিনিসটা করলে শনির দুঃখ বা কষ্ট কমবে। এই জিনিসের মাধ্যমে যারা শনির সাড়ে সাতি থেকে কষ্ট পেতেন তাদেরও উপকার হবে। যা জিনিস আপনাকে সব সময় কষ্ট দেয় সেটাও কমে যাবে। যে শনি আপনাকে সব সময় দুঃখ দিয়েছে, সে এবার আপনার জীবনে সুখ এনে দেবে। সেই শনি আপনাকে সুখ দেবে, সেই শনি আপনার ছোট ছোট খুশির খেয়াল রাখবে, সেই শনি আপনার প্রতিটি ছোট কাজেই সাহায্য করবে, আপনার অর্থনৈতিক প্রবাহ বাড়বে। তাহলে চলুন বলি, কোন জিনিসটা?
অবশ্যই মনোযোগ দিয়ে শুনুন। আপনি এটি যে কোনো দিনে করতে পারেন। আপনি ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন করতে পারেন। দিন যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে ফেলুন। প্রথমেই আপনাকে একটা ছোট লোহার পেরেক নিতে হবে, এতটাই ছোট যে আপনি সেটা ভালো করে আপনার পকেটে বা পার্সে রাখতে পারেন। এবার ওই ছোট লোহার পেরেক নিয়ে শনি মন্দিরে যেতে হবে। শনি মন্দিরে গিয়ে শনিদেবের সামনে ওই পেরেকটা রেখে দিন, আর একটা মন্ত্র জপ করতে হবে আপনাকে 11 বার বা 21 বার। মনোযোগ দিয়ে মন্ত্রটা শুনুন। যদি বুঝতে না পারেন কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। মন্ত্রটা হচ্ছে শনে সরায় নম। এই মন্ত্রটা 21 বার জপ করে ওই লোহার পেরেক শনিদেবের সামনে রেখে দিন। আর যেটা আপনার ইচ্ছা আপনি শনিদেবকে বলবেন। তারপর ওই লোহার নখটা মন্দিরেই রেখে নিন, অথবা নিজের পাসপোর্ট বা পকেটে রাখুন। ভালোভাবে রাখবেন যেন পুরো মাসটা আপনার পকেট আর পাসপোর্ট ঠিকঠাক থাকে। এই লোহার নখটা যখন আপনি নিজের পাসপোর্ট বা পকেটে রাখবেন তখন শনির সান্নিধ্য পাবেন। শনিদেবের দয়া আপনার ওপর থাকবে, কারণ লোহার ওপর শনির অধিকার বিশ্বাস করা হয়, আর এটা শনির ইতিবাচক শক্তি শুষে নিয়ে আপনাকে ক্ষতি থেকে বাঁচায়। এই উপায় করলে টাকা আসা শুরু হয়, আর টাকার যে কোনো বাধা দূর হয়। আসতে যেই বাধা আছে সেটা দূর হয়ে যাবে, কিন্তু এই কাজটা করার আগে একটা প্রক্রিয়া করতে হবে। কি করতে হবে? প্রথমেই ওই লোহার পেরেকটা পরিষ্কার করতে হবে। লোহা কিভাবে পরিষ্কার করবেন, ওই পেরেকটা কিভাবে পরিষ্কার করবেন, মনোযোগ দিয়ে শুনুন। একটা বাটিতে সরিষার তেল নিতে হবে। লোহার বাটি নিন বা স্টিলের বাটিও নিতে পারেন। ওই বাটিতে একটু সরিষার তেল ঢেলে দিন। তারপর ওই লোহার পেরেকটা বাটিতে ডুবিয়ে দিতে হবে। কমপক্ষে 5 মিনিট ডুবিয়ে রাখতে হবে, যাতে ভালোভাবে শুদ্ধ হয়ে যাওয়া। তারপর সেই লোহার পেরেকটা নিয়ে শনি মন্দিরে যাওয়া, আর তারপর আমি যা বলেছি সেই পুরো প্রক্রিয়া করা। এই উপায়টা সরাসরি শনিদেবকে খুশি করার জন্য। এতে সাড়ে সাতি থেকেও মুক্তি মেলে। বন্ধুরা, এটা অবশ্যই করতে হবে, ভয় ছাড়া, কোনো পার্থক্য ছাড়া করো। আর যখন শনি মন্দিরে যাবে তখন এতটুকু অবশ্যই বলো, হে শনিদেব, যদি আমি জানি বা না জানি কোনো ভুল কাজ করে থাকি আমাকে ক্ষমা করো। আমার পরিশ্রমকে বৃথা যেও না। আমাকে ধন, শান্তি আর স্থিরতার আশীর্বাদ দাও। এটা অবশ্যই করবে। বন্ধুরা, এত টাকা আসবে যে তুমি বুঝতেই পারবে না এটা আসলো কোথা থেকে। টাকা আসছে। শনিদেব স্থায়ী ফল দেন। শনিদেব সব সময়ের জন্য টাকা দেন। বন্ধুরা, একটু সময়ের জন্য নয়, বরং অনেক সময়ের জন্য। এখন যে উপায় বলবো সেটা একদম রামবাণ উপায় বন্ধুরা, কারণ এই সময় মহাদেবের সঙ্গ আপনাকে মিলে যাচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে শিবরাত্রিও আসছে, তাই খুব মন দিয়ে শুনবেন। যদি শনি আর মহাদেব দুজনের সঙ্গ মিলে যায় তাহলে আপনার জীবনের নৌকোটা পার হয়ে যাবে। লোহার কিল শনিদেবের, আর যা আমি এখন বলবো সেটা মহাদেবের অংশ। এই দুটোকে যখন আপনি একসাথে রাখবেন তাহলে সরাসরি আপনার ওপর ত্রিদেবের করুণা থাকবে। তো কি করতে হবে, মনোযোগ দিয়ে শুনো। তোমাদের সবাইকে এই ফেব্রুয়ারি মাসে সকালে সকালে এই উপায়টা করতে হবে। ভালো করে গোসল করে নাও, কাপড় পরো, সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাও। তারপর একটা 5 মুখী রুদ্রাক্ষ নিতে হবে। হ্যাঁ, একটা 5 মুখী রুদ্রাক্ষ। ওই 5 মুখী রুদ্রাক্ষটা প্রথমে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নাও। পরিষ্কার করার পর মহাদেবের মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। প্রথমে শিবলিঙ্গে একটু দুধ, একটু দই আর একটু মধু ঢালতে হবে। তারপর ওই রুদ্রাক্ষটা শিবকে অর্পণ করো। এরপর শিবকে একটা বেলপাতা অর্পণ করুন। তারপর শিবলিঙ্গের ওপর জল ঢালুন। তারপর সেই রুদ্রাক্ষটা নিয়ে নিন, ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর সেটাকে পরিষ্কার করুন। বড় ধোয়া, পানি দিয়ে কুমড়া ধোয়া এবং তালা লাগানো। এই রুদ্রাক্ষটা আপনার পকেটে রাখুন, অথবা চাইলে গলার মণিতে পরেও নিতে পারেন। যখন এই দুটো জিনিস আপনার শরীরের কাছে থাকবে তখন মহাদেব আর শনির আশীর্বাদ পেয়ে যাবেন, আর এত টাকা আসবে যে সামলাতে পারবেন না। সরাসরি ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এবং শনি সকলের কৃপা আপনার উপর বর্ষিত হবে। তাই এই উপায়টি অবশ্যই করুন, নিশ্চিত করতেই হবে। বন্ধুরা, এখন আমি তোমাদের জীবন নষ্ট করার ওই মূল কারণ ধ্বংস করার উপায় বলছি। মনোযোগ দিয়ে শুনো। সূর্যদেবের সেই রহস্য বলছি যা জানলে মানুষের আত্মবিশ্বাস, সম্মান, চাকরি, ব্যবসা আর রক্তের প্রবাহ পর্যন্ত বদলে যায়। বন্ধুরা, সূর্যদেব শুধু একটা গ্রহ নয়, সূর্যদেব আত্মা, সূর্যদেব শক্তি, সূর্যদেব রাজা। আর মনে রেখো, যার জীবনে সূর্য দুর্বল থাকে তার কাছে টাকা আসলেও সেটা টিকে থাকে না। তার কথার কোনো ওজন থাকে না, তার মুখে ঝলক থাকে না, আর মানুষরা বেজায় তার অবমাননা করতে থাকে। এখন তুমি ভাবছো, রাজা, সবকিছু কেন আমার সঙ্গেই হয়? শোনো, কারণ তোমার সূর্য ক্লান্ত,
দুর্বল, অবমাননা সহ্য করে চুপ হয়ে গেছে। আজ সেই সূর্যকে আমি আবার জাগাচ্ছি। এখন সবাই মন দিয়ে শুনো। এই উপায় হালকা নয়। যদি সঠিকভাবে করা হয়, সূর্যদেব মানুষকে মাটি থেকে তুলে আকাশে বসিয়ে দেয়। এখন সবচেয়ে আগে বলি, সূর্যদেবকে খুশি করার জন্য পকেটে কি রাখতে হবে শুনো। তোমাকে নিতে হবে শুদ্ধ তামার একটি ছোট্ট টুকরো। সিক্কা খুব বড় না, শুধু এমন যাতে পকেটে ঢুকে যায়। খেয়াল রাখো তামা নকল না হতে হবে, কারণ সূর্যদেবকে নকল জিনিস খুব অপছন্দ। এখন প্রক্রিয়া শোনো। এটা করতে হবে রবিবার সকালে। সূর্যোদয়ের আগে তোমাকে উঠতে হবে, মুখ ধুতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে, আর কাউকে না বলে সরাসরি পূর্ব দিকের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকতে হবে। এখন তোমার সামনে একটা তামার লোটা রাখো, এতে পরিষ্কার পানি ভরো। পানিতে ঢালো 1 চিমটি লাল চন্দন, একটা ফুলের 2 পাপড়ি, আর যদি সম্ভব হয় একটু গুড়। এখন যখন সূর্যের প্রথম কিরণ তোমার মুখে পড়বে, ঠিক সেই মুহূর্তে 2 হাত দিয়ে লোটা তুলে সূর্যকে অর্ঘ্য দাও। আর অর্ঘ্য দেবার সময় কোনো ভারী মন্ত্র পড়তে হবে না। শুধু বলবে, হে সূর্য নারায়ণ, আমি দুর্বল হয়ে গেছি, আমার তেজ হারিয়ে গেছে, আমাকে আমার সম্মান ফিরিয়ে দাও। এটাই হবে। এবার অর্ঘ্য দেবার পর একই তামার কয়েনটা ডান হাতে নাও, চোখ বন্ধ করো এবং বলো, হে সূর্যদেব, এই কয়েনটাই তোমার তেজ ভরে দাও। এখন ওই কয়েনটা লাল কাপড়ে মোড়াও আর নিজের ডান পকেটে রাখো। এখন শোনো পুত্র, এটা খুব জরুরি ব্যাপার। ওই কয়েন কাউকে দেখাবেন